মাটিটা রেডি করার সময় ব্যবহার করেছি অন্য কিছুই নয়, শুধুমাত্র। বন্ধুরা, সবার প্রথমে কিছু পূজার জন্য ফুল তুলে নিই। কি সুন্দর দেখতে, দেখুন এই ফুলগুলোকে, এত সুন্দর দেখতে আমার খুব ভালো লাগে। আর এটা খুব পছন্দের একটি জবা গাছ। এই ফুলগুলো এই রকম সময়ই কিন্তু আমার ছাদ বাগানে ফোটে। গাছগুলোতে অনেক আগে পাতা ছিল, কিন্তু হনুমানে খেয়ে চলে গেছে শীতকালে। গাছটির প্রত্যেকটি ডালেই কত কুঁড়ি আছে আপনারা ভালোভাবে দেখুন, প্রত্যেকটি ডালেই কুঁড়িতে ভর্তি রয়েছে। দু চারটে সাদা করবী ফুলও তুলে নিই। সাদা করবী আমার গোপালকে খুব দিতে আমি ভালোবাসি। এই করবী গাছটিতে দেখুন কত ফুলের কুঁড়ি এসেছে। এই করবী গাছটিতেও ভরে ভরে কুঁড়ি এসেছে। এখনো ফুল ফোটেনি, কিন্তু প্রত্যেকটি ডগায় কুঁড়িতে ভর্তি হয়ে রয়েছে। চলুন আরেকটা এইরকম গোলাপি থোকা করবী গাছের ফুল তুলে নিই। এই গাছটিতে কিন্তু প্রচুর ফুলের কুঁড়িও হয়েছে, আর ফুলও কয়েকটা ফুটেছে। আপনারা দেখতেই পেলেন, আমি তুলে নিলাম। দেখুন প্রত্যেকটি কিন্তু ডগায় ফুলের কুঁড়িতে ভর্তি হয়ে রয়েছে। এটা থেকেও দু একটা ফুল তুলে নিই। এই করবী গাছের ফুলগুলো অনেক দিন আগে ফুটেছে, তাই দেখুন শুকিয়ে আসছে। প্রত্যেকটি ফুল কিন্তু এবারে শুকিয়ে আসছে ধীরে ধীরে। যখন প্রত্যেকটি গাছের ফুল শুকিয়ে যাবে, তখন আমি ডগাগুলো এই রকম জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেবো। এই রকম জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেবো। যাই হোক, চলুন আরও কয়েকটা ফুল তুলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাবো অ্যালামন্ডা গাছের রিপোর্টিং আর হার্ট প্রুনিং। বেশ কয়েকটা টগর ফুলও তুলে নিলাম, কয়েকটা বেলফুলও তুলে নিলাম। এই ছোট ছোট বেলফুল গাছগুলোতে এত সুন্দর কুঁড়ি এসেছে, শুধুমাত্র জৈব মিক্সার আর কিচেন ওয়েস্ট তরল সার প্রয়োগ করে। দেখুন গাছগুলিতে, দেখুন প্রত্যেকটি ডগায় কুঁড়িতে ভরে রয়েছে। কত সুন্দর প্রত্যেকটি ডগায় কুঁড়ি এসেছে দেখুন। আমি যেহেতু ফেব্রুয়ারি মাসে অধিকাংশ পার্মানেন্ট প্ল্যান্টগুলিরই হার্ট প্রুনিং আর রিপোর্টিং করে দিয়েছিলাম, তাই আমার এই সময় ছাদ বাগানে প্রতিদিনই এই রকমই অল্প স্বল্পই ফুল ফুটছে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেককে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, পূজার জন্য তো ফুল তোলা হয়ে গেছে। এবারে আপনারা টাইটেল দেখেই যেটা বুঝে গেছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যালামন্ডা গাছের রিপোর্টিং করবেন, কি পরিচর্যা করবেন যাতে গরমে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তার রহস্য কিছুই নয়, শুধুমাত্র রিপোর্টিং আর হার্ট প্রুনিং করলেই যে কোনো গাছে ফুল পাওয়া যায়, আমি আপনাদের বারবারই বলেছি। এই গাছটা আপনাদের সামনে রিপোর্টিং আর হার্ট প্রুনিং করে দেখাবো বলেই কিন্তু এখনও পর্যন্ত মার্চ মাসের মধ্যে আমি রিপোর্টিং করে উঠতে পারিনি। একটু সময়ের অভাব ছিল বলে এটা করে উঠতে পারিনি। যাই হোক, আজকে আমি আপনাদের রিপোর্টিং আর হার্ট প্রুনিং করে দেখাবো, যার কারণে আপনারা পরবর্তীকালে প্রচুর পরিমাণে সারা গ্রীষ্মকাল জুড়ে, এমনকি বর্ষায় তো বটেই, বর্ষাকালেও প্রচুর পরিমাণে কীভাবে অ্যালামন্ডা গাছে ফুল পাবেন তারই একটা ছোট্ট টিপস। তাই আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমার কিন্তু অ্যালামন্ডা গাছে ফুলের কুঁড়ি চলে এসেছে। এই ফুলের কুঁড়িটার মায়া আমি ত্যাগ করেছি। এই কুঁড়িটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি। একটি দুটি কুঁড়ি চলে এলে তাদেরকে ছিঁড়ে ফেলে দেবেন। তারপরে অবশ্যই গাছটিকে লাইট পিঞ্চিং অথবা হার্ট প্রুনিং যেটা খুশি আপনারা করতে পারেন। আপনাদের ছাদ বাগানে কতটা জায়গা আছে, কিভাবে আপনারা রাখবেন, কতটা জায়গা এদের দিতে পারবেন, সেই অনুযায়ী আমি ভাবছি এদেরকে লাইট পিঞ্চিং করব, কারণ আমার ছাদ বাগানে এদেরকে রাখার মতন জায়গা আছে। হার্ট প্রুনিং করবো ভেবেও করব না। যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনারা যখন দেখবেন অ্যালামন্ডা গাছের টবটিতে মাটি আর নেই, আমার মতন অধিক পরিমাণে শিকড়ে ভর্তি হয়ে গেছে, তখন কিন্তু গাছটিকে চাগিয়ে তোলার চেষ্টা করবেন না। তখন যে কোনো একটা নিড়ানি দিয়ে ভালোভাবে চারপাশটাকে বেশ খানিকটা খুঁড়ে নেবেন। আমার গাছটিতে অধিক শিকড় হয়েছে, গাছটি রয়েছে 10 ইঞ্চির মাটির টবে, আর কত শিকড় হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। তাই ভালোভাবে চারদিকটা খুঁড়ে নিয়ে নিড়ানির সাহায্যে আমি গাছটিকে ধরে গোড়ার দিকটা ভালোভাবে ধরে টান দিতেই অনায়াসেই গাছটি শিকড় সমেত বেরিয়ে এসেছে। তবে বেশ কিছু শিকড় টবের মাটিতেও রয়ে গেছে। আমি গাছটির নিচের দিকের ছোট ছোট শিকড়গুলিকে ভালোভাবে গাছটি থেকে ছিঁড়ে দিচ্ছি, আর বড় শিকড়গুলিকে রেখে দিচ্ছি। এই বড় শিকড়গুলি থাকলেই গাছটি সারভাইভ করতে পারবে, তা নিয়ে কোনো অসুবিধা নেই।
অ্যালামন্ডা গাছের রিপোর্টিং করব বলে 10 ইঞ্চির মাটির টবে বেশ খানিকটা মাটি রেডি করে ভরে নিয়েছি। অর্ধেক মাটি আমি ভরে নিয়েছি আর বেশ খানিকটা মাটি আমি রেডি করে রেখে দিয়েছি গাছটি প্রতিস্থাপনের পর ভরে দেব বলে। মাটিটা রেডি করার সময় ব্যবহার করেছি অন্য কিছুই নয়, শুধুমাত্র প্রায় 7 থেকে 8 মাসের পুরনো গোবর সার। আমি খুব বেশি গোবর সার ব্যবহার করি, তাই আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছের টবের মাটিতে কিন্তু অধিক পরিমাণে আগাছাও হয়, আগাছাগুলি নির্মূলও করতে হয়। যেহেতু খুব কম টাকায় আমি গোবর সার অর্থাৎ ঘুঁটে পেয়ে যাই, এই শুকনো গোবর একে শুকনো গোবর বলে, তো এগুলোকে ঘুঁটেও আমরা বলে থাকি গ্রাম বাংলায়। যেহেতু খুব কম টাকায় পেয়ে যাই, এই যে এতগুলো ঘুঁটে দেখছেন এটা নিয়েছে মাত্র 10 টাকা, তাই অধিক পরিমাণে আমরা গোবর সার কিন্তু অনায়াসেই তৈরি করতে পারি। কিভাবে গোবর সার আপনারা ঘুঁটে থেকে তৈরি করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও করা আছে, একবার দেখে নেবেন, তাহলে আপনারাও অনায়াসেই অল্প খরচে গাছেদের কিন্তু কম্পোস্ট সার অনায়াসেই তৈরি করতে পারবেন গোবর সার হিসেবে। যাই হোক, চলুন অর্ধেক মাটি ভর্তি করা 10 ইঞ্চির গ্লাস টবটিতে রুট প্রুনিং করা অ্যালামন্ডা গাছটিকে প্রতিস্থাপন করার পর 1 ইঞ্চির মতন ওপর থেকে ফাঁকা রেখে সম্পূর্ণ মাটি আমি চেপে চেপে ভরে নেব। গাছটি যাতে হেলে না যায় তার জন্যই আমি এই কাজটি করব। আপনারাও আমার মতন সহজ সরল পদ্ধতিতে অ্যালামন্ডা গাছের রিপোর্টিং করবেন, তাহলে পরবর্তীকালে সেই গাছ থেকে আপনারা অধিক পরিমাণে ফুলও পাবেন। গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেলে তারপর আমি সম্পূর্ণ জল দিয়ে পাত্রটিকে ভরিয়ে দেবো। টবটি 10 ইঞ্চির হওয়ার দরুন আমি আন্দাজ মতন 2 মগের মতন জল টবটিতে দিয়েছি। মাটির ভিতরে যাতে না কোনো গ্যাপ থাকে টবেতে, তাই আমি এই কাজটি করেছি। আপনারাও 10 ইঞ্চির টবে 2 মগের মতন জল দিলেই যথেষ্ট, এর বেশি জলের প্রয়োজন হবে না। জলটা কীরকম টেনে নিয়েছে আপনারা তো দেখতেই পেলেন। যাই হোক, এবারে চলুন গাছটিকে লাইট প্রুনিং করে দিই। লাইট প্রুনিং করার সময় আমি যেখান থেকে নতুন নতুন ডগা বার হয়েছে, নতুন নতুন শাখা বার হয়েছে, তার ঠিক উপরের অংশটা যেখানটা শুকিয়ে গেছে সেখানটাকেই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। নতুন করে কচি কচি নতুন নতুন ডগাগুলোকে আর আমি পিঞ্চিং করিনি, শুধুমাত্র শুকনো ডগাগুলোকে আমি জাস্ট আপনারা ভালোভাবে দেখুন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারাও এইরকমভাবে শুকনো ডগাগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন, কারণ শুকনো অংশ থেকে কিন্তু নতুন নতুন ডগা আর বার হবে না। তাই আপনারাও এই কাজটি আমার মতন করবেন। আমি কত সাবধানে গাছটিকে দেখে দেখে ভালোভাবে এই কাজটি করছি আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন। যেখান থেকে দেখবেন নতুন নতুন ডগা বার হয়েছে তার ঠিক উপরের অংশ থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আপনারা যদি আপনাদের ছাদ বাগানে থাকা 1 বছরের পুরনো অ্যালামন্ডা গাছের আমার মতন লাইট পিঞ্চিং করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এবছর অ্যালামন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। অ্যালামন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কী সার কখন প্রয়োগ করতে হবে সে সম্পর্কে পূর্বে আমি একটি ভিডিও শেয়ার করেছি। আশা করি নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন এবং আপনাদের আগের বছর উপকারেও লেগেছে। এই ভিডিওটিও আপনাদের আশা করি উপকারে লাগবে। তো যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গাছের পরিচর্যা সংক্রান্ত অন্য আরেকটি নতুন ভিডিওতে। গাছ বসাবেন, ভালো থাকবেন, মনের আনন্দেতে থাকবেন। ধন্যবাদ।